ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যেহেতু আল্লাহর ওলি মানুষ ছিল, তারা তাহাজ্জুদ পড়তো কি পড়তো না? তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ার পর ওরফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুইটা হাত তুইলা আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক আল্লাহ, আমি নিজের কানে শুনছি তুমি তোমার কত বান্দারে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানাইয়া, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তুমি কত বান্দারে দুনিয়া থেকে নিয়ে আনিছো, বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই একটু এদিকে দৃষ্টি দেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কারে বলতেছে? সবাই বলেন কারে বলতেছে? আল্লাহরে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহরে তুমি তোমার কত বান্দারে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় দিছো, আল্লাহ তুমি আমারে কি, আমি ইমাম গাজ্জালী কেউ কি তুমি দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় নিতে পারবা না? আল্লাহ যদি এমন একটা আমল থাকে, তুমি আমারে এমন একটা আমল শিখায়া দাও যে আমল করার মাধ্যমে আমি ইমাম গাজ্জালীও দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হইতে পারবো, বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে, আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রে আমারে এমন একটা আমল শিখা দাও আমিও যাতে দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হইতে পারি। এই দোয়া করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি রাত্রে ঘুম গেছে। ঘুমের মধ্যে আয়েশা ডাক দিয়ে বলতেছে, ও ইমাম গাজ্জালী, তোমার এই থানার মধ্যে, তোমার এই এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, আজকে 3 দিন হয়েছে, বলেন কয়দিন? এই বলেন না কয়দিন? তোমার এই এলাকার মধ্যে, পাশের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, 3 দিন হয়ে গেছে। আমি আল্লাহর একজন খাস বান্দা, মারা গেছে 3 দিন হয়েছে, তার লাশটা দাফন কাফন করার মতন কোনো লোক নাই, তার জানাজার পড়ানোর জন্য কোনো লাখ নাই, আজকে 3 দিন হয়ে গেছে তার লাশটা পইরা আছে। ইমাম গাজ্জালী সকালবেলায় ফজর নামাজ পইরা তুমি ওই লোকটার সন্ধানে যাইবা, তুমি নিজের হাতে ওই লোকটারে দাফন কাফন করবা, তার জানাজার নামাজ পড়াইবা, বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজি, স্বপ্ন অনুযায়ী ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পর ওই মৃত লোকটার সন্ধানে বের হয়ে গেছে, তালাশ করতেছে, না না না, কোনো মতোই ওই মৃত লোকটার লাশটা খুঁজা পাইতেছে না। সকাল থেকে খুঁজা তালাশ করতেছে, জোহরের সময় হয়ে গেছে, সূর্য একদম মাথা বরাবর চইলা আসছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি চৌরাস্তা আছে কিনা নাই, 4টা রাস্তার মাথার মধ্যে জোহরের টাইমে আইসা অসহায়ের মতন দাঁড়ায় আছে। কারণ ওই যে স্বপ্নের মধ্যে বলছে ওই লোকটার লাশটা খুঁজে বের করে তুমি নিজের হাতে কি করবা, লাশটা দাফন কাফন করবা। কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওই লাশের সন্ধান পায়। হঠাৎ করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে ওই দিক থেকে একটা পথ ধরে একজন বৃদ্ধ লোক লাঠির উপর ভর করে আসতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, বাবাজি, এমন একজন ব্যক্তি মারা গিয়েছে, আপনি কি তার ব্যাপারে জানেন? ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, বাবা, আপনাকে তো দেখতে একজন মাওলানা সাহেবের মতন দেখা যায়। হ্যাঁ, একজন আল্লাহর বান্দা আব্দুর রহমান নামক একজন কৃষক, নাম কি? আব্দুর রহমান নামক একজন কৃষক ওই পাশের এলাকার মধ্যে মরে আজকে 3 দিন ধরে পইরা আছে, তার লাশ গোসল করার মতন কোনো লোক নাই, কাফন পরানোর মতন কোনো লোক নাই, দাফন করানোর মতন কোনো লোক নাই। এই কথা শোনার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দৌড়ায় এই পথ ধরেই যখন সামনে গেছে, তাকায় দেখতেছে একটা ঘরের সামনে 2টা ছেলে তার বাবার লাশটাকে সামনে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যেই 2টা যুবক কান্নাকাটি করতেছে লাশের সামনে, লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে, লাশ থেকে মাছিগুলা উঠতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে যে, তোমরা যে এই লাশের সামনে কান্নাকাটি করছো, তোমরা কারা? ডাক দিয়ে বলতেছে, আমরা হচ্ছে তার অসহায় 2জন সন্তান, কিন্তু আমরা এত অসহায়, এত গরিব,
বাজার থেকে যে কাফনের কাফন কিনে আনবো সেই টাকাও আমাদের কাছে নাই। বাবার লাশটা দাফন করার মতন তেমন কোনো লোকজনও নাই বা টাকা পয়সাও নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার বড় সন্তানকে কিছু দিরহাম দিয়েছে, কিছু টাকা দিয়েছে, যাও বাজার থেকে গিয়ে তুমি কিছু কাফনের কাফন কিনে নিয়ে আসো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইয়ের হাত থেকে দিরহাম পাওয়ার পর এই বড় সন্তান দৌড়ায় গেছে, বাজারে যাওয়ার পর বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এরপরে নিজের হাতে এই লোকটাকে গোসল করিয়েছে, এরপরে জানাজার নামাজ পড়িয়েছে, এরপরে নিজের কাঁধে সন্তানদেরকে নিয়ে নিজের কাঁধে লাশটা নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যখন এই লোকটার, এই আল্লাহর বান্দার যখন লাশটা নামাইতেছে তখন হঠাৎ করে কাঁদতে আসতেছে। কে যেন কানে কানে আইসা ডাক দিয়ে বলতেছে, ইমাম গাজ্জালী এই লোকটা আর কেহ না, এই লোকটা হইল আল্লাহর জান্নাতের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যখন লোকটারে কবরের মধ্যে নামাইছে, কেমন জানি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির নাকের মধ্যে জান্নাতি মেশক আম্বরের গন্ধ আসতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লোকটারে দাফন কইরা, দাফন কাফন সম্পূর্ণ কইরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওই দিন রাত্রে আবার যখন ঘুম গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আজকে দিনের বেলায় যেই লোকটার ইমাম গাজ্জালী নিজের হাতে দাফন কাফন করছে ওই লোকটা জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে যখন দেখলো যেই লোকটারে আজকে দাফন করে আসছে ওই লোকটা জান্নাতের মধ্যে বাগানের মধ্যে ঘুরঘুর খাইতেছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠার পর আবার তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। তাহাজ্জুদ নামাজ পড়ার পর ওয়ারফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুইটা হাত তুইলা আসমানের মালিকরে ডাক দিয়ে বলতেছে, মালিক আমি আজকে যেই তোমার বান্দাটারে আমি যখন দাফন কাফন করলাম, আমি আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম তোমার এই বান্দাটা জান্নাতের মধ্যে ঘুরতেছে। আল্লাহ কাহিনীটা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মালিক ও আল্লাহ, তুমি যদি আমার একটু বইলা দিতা কোন কারণে তোমার এই বান্দা জান্নাতের মধ্যে গেছে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কানের মধ্যে আবার শব্দ আসলো, এই লোকটা কেন দুনিয়া থেকে জান্নাতের মেহমান হইছে এটা জানার জন্য তার ঘরে যাওয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ একজন স্বামীর সবচাইতে কাছের অন্তর গোপন খবর জানে কে? স্ত্রী। কিন্তু আপনার গোপন খবর সব জানে, স্ত্রী আপনার গোপন আমল সব জানে। যাও ঘুম থেকে ওইটা ফজর নামাজ পড়া তার স্ত্রীর কাছে গিয়ে এটা তালাশ করবা। মুসলমান বন্ধু, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পরের দিন ফজর নামাজ পড়া ওই মৃত কৃষকের ঘরের মধ্যে গেছে, তার সন্তানের সাথে ঘরের সামনে সাক্ষাৎ হয়ে গেছে। এই সন্তানদের ডাক দিয়ে বলে, বাবা তোমার মা কোথায়? তোমার মায়ের একটু খোঁজ খবর দাও। সন্তানগুলা মারে ডাক দিয়ে বলতেছে, মারে যে আল্লাহর বান্দাটা বাবার দাফন কাফন করছে ওই লোকটা আসছে, তোমার সাথে কি যেন কথা বলতে চাই। মুসলমান বন্ধু, ওই মৃত কৃষকের স্ত্রী পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলতেছে, মাওলানা সাহেব কি জানার জন্য আসছেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, মারে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, একটা কথা জানতে চাই, আপনি বলবেন নি? মা গো, আপনার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আমার মালিক আপনার স্বামীরে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় নিছে?
ওই কৃষকের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও মাওলানা শাহ ইমাম গাজ্জালি, আমার স্বামী তো মূর্খ দুর্খ একটা মানুষ ছিল, আমার স্বামী তো একটা মূর্খ দুর্খ মানুষ ছিল, তেমন কোন আমল করতে দেখি নাই, লেখাপড়া জানতো না, কিছুই জানতো না। তবে হ্যাঁ, আমার স্বামী একটা আমল করত, প্রতিদিন সকালবেলায় দেখতাম ওই যে আমার ঘরের সামনে যেই পুকুর দেখা যায়, এই পুকুরের মধ্যে গিয়া আমার স্বামী সুন্দর কইরা অজু করত, সুন্দর করে হাত পা মুখগুলো ধুইতো, এরপরে আমার স্বামী ঘরের মধ্যে আসতো। আসার পর আমি তাকায় দেখতাম আমার স্বামী ওই ঘরের থাক থেকে, ওই ঘরের খাটিয়া থেকে ছোট্ট একটা কেমন জানি বই নিত, এই বইটা হাতের মধ্যে নিয়া আমার স্বামী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতো, আর আমার স্বামী এই বইয়ের উপর হাতটা এইভাবে আঙ্গুলগুলো এইভাবে নাড়াইতো, আর ডাক দিয়ে বলতো, মালিক ये तुम्हारा कुरान मैं तुम्हारा गुलाम। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রে, আমি হইলাম তোমার গোলাম, আর এটা হইল তোমার কালাম। এই কথা শুধু বলতো। এই মা থেকে এই কথা শোনার পর ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, মা রে, আপনার স্বামী যেই কিতাবটা পড়তো আমার একটু এই কিতাবটা আইনা দেন। যখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির কাছে এই কিতাবটা যখন আইনা দিছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটা খুইলা দেখে, এই কিতাবটা আর কোনো কিতাব না, এই কিতাব হইল আমার মালিকের কালাম, পবিত্র কোরআন। হুজুর, আমার স্বামী তো কোরআন পড়তে পারতো না, মূর্খ দুর্খ মানুষ ছিল, জীবনে মক্তব্য যায় নাই। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, ওই মূর্খ দুর্খ লোক কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনে মহব্বত কইরা এই কোরআনটা খুইলা পড়তে পারতো না, কিন্তু হাত এই কোরআনের অক্ষরের উপর আঙ্গুলগুলা এইভাবে নাড়াইতো আর কান্না করতো, আর বলতো, আল্লাহ আমি তোমার গোলাম, এটা তোমার কোরআন। এই কান্না করতো আর কোরআনের মহব্বত করতো। হয়তো আল্লাহ ওই স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে অন্তর থেকে মহব্বত করতো, কোরআনে খুইলা হাতটা বুলাইতো, কোরআনের ওয়াসিলায় আল্লাহ তাআলা আমার স্বামীরে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় নিছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আপনি তো বন্ধুর উম্মত, এই কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো বন্ধুর উম্মত, তাহলে আমার আপনার ব্যাপারে তাহলে কি হইতে পারে? আমি আপনি যদি তাহলে কোরআনকে মহব্বত করি, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে জান্নাত দিতে পারেন কি পারেন না? এবার হাদিস, নবীজি ডাক দিয়ে বলতেছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন কোরআন আল্লাহর সামনে আসবে, আর আয়েশা আল্লাহর ডাক দিয়ে বলবে, মালিক তোমার এই বান্দা দুনিয়াতে কোরআন হাফেজ হয়েছে। কি হয়েছে বলেন? হাফেজ হয়েছে, কিন্তু সে কোরআন মুখস্থ করতে না পারলেও কোরআন পড়ার চেষ্টা করেছে। আল্লাহ কোরআন পড়তে পারে নাই, কিন্তু যারা কোরআন পড়তো তাদেরকে কি করতো? মহব্বত করতো, তাদের সাথে তাআল্লুক রাখতো, সম্পর্ক রাখতো। আল্লাহ তুমি তোমার এই বান্দারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন সুপারিশ করা ছাড়ব। মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা। কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে আসবে। আরেকটা হাদিসের মধ্যে আছে, আসিয়ামু আল কোরআন ইয়াশফাআনি আব্দুন। রোজা এবং কোরআন এই দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর সামনে আসবে, বান্দার জন্য সুপারিশ করবে এবং জান্নাতের ব্যবস্থা করবে। এই জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মহব্বতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। মুমিন মুসলমান, দুনিয়ার সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আছে কিনা নাই? এজন্য দেখবেন দুনিয়ার লাইব্রেরির যতগুলো দুনিয়ার বই পড়বেন, প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে, লেখকের যদি বইয়ের মধ্যে কোনো ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আছে কিনা নাই? একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে আমার ভুল হইতে পারে, লেখক লেখা দেয়, যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দিবেন। কিন্তু আমার মালিক
আল্লাহ তাআলা এই কোরআন নাজিল কইরা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ এমন একটা কোরআন, এমন একটা কিতাব নাজিল করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাকার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি আই লা শাক্কা ফি হাদাল কালাম। আমি আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ কোরআন পাঠাইছি যেই কোরআনের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহর অবকাশ নাই। যেই ব্যক্তি এই কোরআন নিয়ে, কোরআনের একটা জের জবর নিয়ে, একটা অক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করবে, ঈমান থাকবে নাকি যাবে? তাহলে আসমানের নিচে জমিনের পর সবচাইতে বড় কিতাবের নাম কি? তাওরাত কিতাব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছে। এই তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল। কয় হাজার সূরা? সবাই বলেন কয় হাজার? তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল। তাহলে বলেন তো কোরআনুল কারীমের মধ্যে কতটা সূরা আছে? 114। বলেন 100। তাহলে তাওরাত কিতাবে 1000 সূরা আর কোরআনের মধ্যে 113টা সূরা। কিন্তু আল্লাহ তাআলা তাওরাতের কোনো জায়গার মধ্যে বলে নাই, বান্দা এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। নবীর ইন্তেকালের সাথে সাথে মূসা নবীর ইন্তেকাল হয়ে গেছে, কিতাবের মান আর নাই। আর আছে কিনা? নাই। নবীজির ইন্তেকাল হইছে, মূসা পয়গম্বরের ইন্তেকালের সাথে সাথে নবীর ইন্তেকাল হইছে, কিতাবের মান শেষ, কিতাবের মান রহিত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপর এমন একটা গ্রন্থ কোরআন নাজিল করছে, আর ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি আপনার উপর এমন একটা গ্রন্থ কোরআন নাজিল করছি, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ পড়ে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে আবার ডাক দিয়ে বলছে, তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা, কিন্তু তাওরাত জাবুর ইনজিল কয়টা কিতাব? তাওরাত জাবুর ইনজিল কয়টা? এই 3টা কিতাব ওযু ছাড়াও ধরা যাইতো। তাওরাত ওযু ছাড়াও ধরা যাইতো, জাবুর কিতাব ওযু ছাড়াও ধরা যাইতো, ইনজিল কিতাব ওযু ছাড়া ধরা যাইতো। আল্লাহ তাআলা এই 3টা কিতাবের কোনো জায়গার মধ্যে বলে নাই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করে দেওয়ার পর সূরাতুল ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি আমার বন্ধুর উপর এমন একটা গ্রন্থ কোরআন নাজিল করেছি যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে। তাহলে এটা দামি নাকি কম দামি? এই কোরআন কেমন দামি? আল্লাহ তাআলা এই কোরআন যতদিন থাকবে দুনিয়াও ততদিন। এই কোরআন যেদিন থাকবে না, কোরআনের আয়াত যেদিন থাকবে না, আমার মালিক আসমান জমিন কোন জিনিস অবশিষ্ট রাখবে?
কারণ আমার আপনার একটা ঘর আছে, কোরআনেরও কিন্তু একটা ঘর আছে কিনা নাই? এই কোরআনের ঘর আছে কিনা নাই? হুজুর এটার দলিল কি, এটার প্রমাণ কি? আমার আপনার ঘর হইল এই যে বগাদি ফতেপুর ইউনিয়নে, কিন্তু এই কোরআনেরও একটা ঘর আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এই কোরআনেরও একটা বাড়ি আছে, ওই ঘরের নাম হইল ফি লাউহিম মাহফুজ। কোরআনের ঘরের নাম হইল লাউহে মাহফুজ। 7 আসমানের উপর একটা ঘর আছে, সিদরাতুল মুনতাহার পরে জান্নাত, সিদরাতুল মুনতাহার পরে 2টা নহর দুনিয়াতে আসছে। সিদরাতুল মুনতাহার পরে একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হইল জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈমের উপর এরপরে হচ্ছে আলমে বারজাক ইল্লিয়িন, এরপরে আল্লাহর ডান পাশে, আল্লাহর আরশের ডান পাশে একটা ঘর আছে, ওই ঘরের নাম হইল লাউহে মাহফুজ। বলেন না সুবহানাল্লাহ? বলেন না, এই কোরআন যার সাথে লাগে ওই জিনিসের দাম কমে নাকি বাড়ে? কেমন বাড়ে? এই যে কাঠটার কোনো দাম নাই, চায়ের দোকানে চায়ের টেবিলের মধ্যে কাঠ আছে কিনা নাই? মানুষ বিড়ি খায়, এই কাঠের উপর বিড়ি রাখে, এই কাঠের উপর মানুষ চায়ের কাপ রাখে, এই কাঠের কোনো দাম নাই। কিন্তু যেদিন থেকে আমার মুসলমান বন্ধু এই কাঠটা যেদিন থেকে কোরআনের রেহাল হয়ে গেছে, কোরআনের সংস্পর্শে চলে আসছে, এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই কাঠটার দামও বলেন কোরআনের মতন সম্মানিত হয়েছে কি হয় না? বলেন তো, কোরআনের রেহাল যদি পায়ে লাগে আমরা কি সালাম করি কি করি না? তাহলে কিন্তু চায়ের দোকানে যেই কাঠ আছে 100টা লাথি মারলো সালাম করি, কিন্তু যেদিন থেকে এই কাঠটা কোরআনের রেহাল হয়ে গেছে, কোরআনের সংস্পর্শে চলে আসছে, আমার মুসলমান ভাইরা, এই কোরআনের রেহাল যদি পায়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ লাগে, কোরআন যেমনি সালাম করি, রেহালটারেও তেমন সালাম করি। সুবহানাল্লাহ। এই কাপড়টার কোনো দাম নাই। এই কাপড় দিয়ে আমরা তেনা বানাই, এই কাপড় দিয়ে আমরা নেকড়া বানাই, কথা বলেন ঠিক কিনা? এই কাপড়টা খারাপ জায়গায় লাগাই। যেদিন থেকে এই কাপড়টা কোরআনের গিলাফ হয়ে গেছে, যেদিন থেকে এই কাপড়টা দিয়ে কোরআন পেছাইছেন, এই কোরআনের যেমন দাম, এই কাপড়টা কোরআনের গিলাফ হওয়ার কারণে এই কাপড়টারও কোরআনের মতন দাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন যার সাথে লাগবে ওই লোকটার দাম কমবে নাকি বাড়বে? কাঠের সাথে লাগছে, কাঠের দাম বাইরা গেছে, কাপড়ের সাথে লাগছে, কাপড়ের দাম বাইরা গেছে। আমার মুসলমান ভাইরা, তাহলে যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে, যার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন থাকবে, ওই মানুষটার দাম তাহলে কত বেশি? এই আওয়াজ করে বলেন, কম নাকি অনেক বেশি? ওই মানুষটার দাম আকাশচুম্বী, কথা বলেন ঠিক কিনা? দেখেন, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, ডাইরেক্ট মুসলমান নাকি আনডাইরেক্ট মুসলমান? বুঝেন না? হ্যাঁ, মায়ের পেট থেকে, যেমন আমি আপনি মায়ের পেট থেকে মুসলমান হয়েই কিন্তু কি বাবার উরুসের মাধ্যমে আসছি, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসে নাই। কালিমার দাওয়াত পাওয়ার পর, কোরআনের সংস্পর্শে আসার পর কোরআনের হযরত ওমরের দাম কমছে নাকি বাড়ছে? আবু জাহেল একদিন মক্কার জমিনে আমার আপনার নবীজিরে হত্যা করবে, কতল করবে। তাফসীরের মধ্যে আসছে, আমার আপনার নবীরে একবার দুইবার না 60 থেকে 70 বার হত্যার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধু, একদিন আবু জাহিল্লা ঘোষণা দেয়া দেয়, যেই নাকি মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা কইরা আনতে পারবে, আমি আবু জাহেল আমার সম্পদের অর্ধেক তারে দেয়া দিব। নাউজুবিল্লাহ পড়েন। কেউ রাজি হয় না, সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। আমার মুসলমান বাবাজি, পিছনে বৈশা আছে হযরত ওমর। হযরত ওমর এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। হযরত ওমরের নাম শুনলে অনেক মানুষ, গোটা মক্কার জমিনের মানুষগুলা থরথর করে কাঁপতো, কথা বলেন ঠিক কিনা?
কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে এমন একজন ভয়ানক লোক ছিল, নাম শুনলেই কাফের বেঈমানরা থরথর করে কাঁপতো। আবু জাহেল পিছন দিক থেকে আবু জাহেল এলান কইরা দিছে, মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করতে পারলে আমার সম্পদের অর্ধেক দিয়া দিব, কে রাজি আছো? মুসলমান বন্ধু, কেউ পিছন দিক থেকে কেউ দাঁড়ায় না। পিছন দিক থেকে হযরত ওমর দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, আমি মুহাম্মদের শরীর থেকে আমি মাথাটা আলাদা কইরা নিয়ে আসতে পারবো। নাউজুবিল্লাহ। দাঁড়াইছে কি? হযরত ওমর দাঁড়ায় গেছে, আবু জাহেল, আমি পারবো, আমি মুহাম্মদের কল্লাটা নিয়ে আসবো। আবু জাহেল বলছে, তাহলে বইসা আসো কেন? জলদি যাও, মুহাম্মদের শরীর থেকে মাথাটা নিয়ে আসো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তরবারিটা দিয়া দাও। আমার যেই তরবারির মধ্যে নাম খোদাই করা, নাম লেখা আছে, ধারালো তরবারিটা দিয়া দাও, আমি মুহাম্মদের মাথা শরীর থেকে কল্লাটা কাইটা নিয়ে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া নবী মুহাম্মদের দরবারে দৌড়াইতেছে। নবী মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করবে। পথির মধ্যে হযরতে ওমরের বন্ধু নোমানের সাথে দেখা হয়ে গেছে। নাম কি? নোমান। ওমরের বন্ধু নোমানের সাথে দেখা হয়ে গেছে। ওমরের বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, বন্ধু তুমি এইভাবে তরবারি হাতে নিয়ে ক্ষিপ্ত হইয়া কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, নোমান, আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মদের শরীর থেকে কল্লাটা যে আনতে পারবে তার সম্পদের অর্ধেক দিয়া দিবে, আমি এই জন্য নবী মুহাম্মদের দরবারে যাইতেছি। বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ওমর রে, নবী মুহাম্মদের মাথা আনার আগে নিজের ঘরের আগে খোঁজখবর নাও। বলেন না আল্লাহু আকবার। নবীজির দরবারে যাওয়ার আগে আগে কার ঘরে যাও? নিজের ঘরের খোঁজখবর নাও। কেন? বন্ধু নোমান বলতেছে, ওমর, আমি এখন তোমার ঘরের সামনে দিয়ে হেঁটে আসতেছিলাম, আমি তোমার ঘরের থেকে কোরআনের আওয়াজ শুনে আসছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি নিজের ঘর ঠিক না কইরা মুহাম্মদের কল্লাই না লাভ কি? আগে নিজের ঘর ঠিক করো। হযরত ওমর জানেন তো ঠান্ডা মানুষ নাকি গরম মানুষ? গরম মানুষ। যেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে এই কথা বলেছে, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হলো আমার ওমর। বলেন না সুবহানাল্লাহ। যখন বন্ধুর নোমানের জবান থেকে শুনলো, আরে মুহাম্মদের মাথা আনার আগে নিজের ঘর আগে ঠিক করো, আমি শুনে আসছি তোমার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। ওমর এই কথা শোনার পর আরো রাগান্বিত হয়ে গেছে, দৌড়ে এবার বোনের ঘরের দিকে গেছে, যা দরজা নক করতেছে যে, বোন তুমি দরজা খোলো, তোমার সাথে আমার আজকে কথা আছে। ওমর তাকায় দেখতেছে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমরের বোন কোনো মতেই দরজা খোলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ধাক্কা দিয়া দরজা দিয়ে ঢুইকা দেখতেছে হযরত ওমরের বোন কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলতেছে, বোন, এই মুহূর্তে মুহাম্মদের কোরআন পড়া ছাড়বি। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি মুহাম্মদের কোরআন পড়া বন্ধ না করো, তোমাকে আর দুনিয়াতে রাখবো? আমার ভাইয়েরা, হযরত ওমরের বোন কোরআন পড়েই যাচ্ছে। হযরত ওমর হাতের মধ্যে একটা চাবুক নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের শরীরের মধ্যে আঘাত করতেছে। এখনো সময় আছে। ওমরের এই নবী মুহাম্মদের কোরআন ছাড়বি না হয় কি জীবন দিবি? হযরত ওমরের বোন বলতেছে, ভাই, আমি এই কোরআন পড়া কোনোভাবেই বন্ধ করতে পারবো? মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করে না। হযরত ওমর চাবুক দিয়ে আঘাত করতেছে, পিঠটা ফাইটা ফিঙ্কি দিয়া টপ টপ কইরা রক্তগুলো ঝরতেছে। ও হযরত ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, আমি মুহাম্মদের কোরআনের জন্য জীবন দিয়ে ফেলবো, এরপরে কোরআন তেলাওয়াত বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছে, বোন রে, তোরে এইভাবে মারলে হবে না। হযরত ওমরের বোন মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে, চাবুক দিয়ে মারতেছে, এরপরে নবী মুহাম্মদের কোরআন বন্ধ করে না। ওমর এবার হাতের মধ্যে তরবারি নিয়ে নিছে। বোন এবার আর
আর তোরে দুনিয়ার জমিনে রাখবো না, আমি তোরে এখন এই ছুরি দিয়ে দুনিয়া ছাড়া করব, দুনিয়া থেকে বিদায় করব। ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই উমর, নবী মুহাম্মদের কোরআনের কারণে আমি আমার জীবনটা একবার দুইবার নয় 1000 বার দিতে পারি, এরপরে নবী মুহাম্মদের কোরআন ছাড়বো না। বোন কোরআন তেলাওয়াত ছাড়ে না, পড়তেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, যেই কোরআনের কারণে তুমি জীবন দিতে চাও, আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে। যেই কোরআনের কারণে জীবনটাও দিয়ে দিতে রাজি, আমি দেখি এই কোরআনের মধ্যে কি আছে। বোনরে, আমি এই কোরআনটা একটু ধরতে চাই, বলেন না আল্লাহু আকবার। ওমরে বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, এই কোরআন এমন একটা কালাম, এই কোরআন ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায়? ভাইরে, আপনি যদি কোরআন পড়তে চান, আপনি ওযু করে পবিত্র হয়ে আসেন। হযরত ওমর দৌড়ায় গিয়া ওযু কইরা পবিত্র হয়ে আসছে। এবার ওমরের ভাই ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, যেই মুহাম্মদের কোরআন এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলে, আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো না, আমি একটু কোরআনের পড়াটা শুনতে চাই। 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাত তাহা। ওমর ইবনে এবার তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমরের দিলটা কেমন জানি নরম হইতেছে, কোরআনের ধাক্কা লাগতেছে। হযরত ওমরের দিলটা কেমন জানি নরম হইতেছে, কোরআনের ধাক্কায় হযরত ওমরের দিলটা নরম হইতেছে। হযরত ওমরের অন্তর থেকে গুনাহের অন্ধকার বের হইয়া কোরআনের এমন করে নূর ঢুকতেছে, ইমানের তাজাল্লি যখন ঢুকতেছে, ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, কোরআন তেলাওয়াত বন্ধ করিস না, আরো বেশি করে কোরআন তেলাওয়াত করো। হযরত উমরের মজা লাগতেছে, কি লাগতেছে, অন্তরটা নরম হইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বোন রে, আরো বেশি কোরআন তেলাওয়াত কর। হযরত উমরের বোন কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। হযরত উমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। হযরত উমর কান্নাকাটি করতেছে, বোন রে, তুমি এবার কোরআন পড়া তেলাওয়াত বন্ধ করো, আমার আর মনটা মানে না, আমার আর দিলটা মানতেছে না। আমার এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো, বলেন না আল্লাহু আকবার। উমরের বোন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিছে। ভাই উমর রে নিয়ে যখন যাইতেছে, আমার মুসলমান বাবাজি, হযরত উমরের বোন হাঁটতেছে, উমর পাগলের মতন দৌড়াইতেছে। উমরের বোন উমরের সাথে দৌড়ায় পারতেছে না, কারণ হযরত উমরের কোরআনের ধাক্কায় হযরত উমরের দিলটা নরম হয়ে গেছে, অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুইকা গেছে। উমর এবার তরবারিটা হাত থেকে ফালাইয়া তরবারিটা নিয়ে নবী মুহাম্মদের দরবার দিকে চাইতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। মুসলমান বাবাজি, হযরত উমর নবীজির যখন নবীজির এমন দরবারের সামনে গেছে, নবীজি পাশে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার, আপনার নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, হযরত উমর নবীজির দরবারের দরজার সামনে গিয়ে দাঁড়ায় আছে। সাহাবীরা ওমরের দাইকা সাহাবীরা রাগান্বিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, আবু বকর রাগ হয়ে গেছে। নবীজি দেখেন, আপনার সবচাইতে বড় দুশমন ওমর চইলা আসছে আপনারে হত্যা করার জন্য। ওমর তো চুপ করে দাঁড়ায় আছে। ওমরের চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতেছে, আর নবীজির চেহারার দিকে তাকায় আছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি একটা বার আদেশ দেন, এই ওমররে আমরা সবাই ধরে পিটায় মাইরা ফেলাই। আমার নবীজি আবু বকর আলীরে ডাক দিয়ে বলতেছে, না না না,
ওমরের চেহারাটা দেইখা মনে হইতেছে ওমর আমারে মারার জন্য আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওমরের চোখের মধ্যে কান্নার পানি, মুখটা কেমন জানি মলিন দেখা যায়। না না, ওমর মনে হয় আমারে মারতে আসে নাই। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর কেন দরজায় দাঁড়ায় আসো? আসো, আমি নবীর সামনে আসো, কি বলতে চাও আমার সাথে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এই কথা শোনার পর আমার নবীজির সামনে আসছে, তরবারিটা হাত থেকে পালাইয়া নবী মুহাম্মদের সামনে হাঁটুটা গাইরা দিয়া আমার নবীর হাতটা ধইরা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার মনটা আর মানতেছে না, যেই মুহাম্মদের কল্লাটা শরীর থেকে মাথা আলাদা করার জন্য আমি ঘর থেকে রওনা হয়েছি, কিন্তু আমার মনে মনে একটা কোরআন তেলাওয়াত করছে, এমন একটা আয়াত পড়ছে যে আয়াতের কারণে আমার অন্তর থেকে গুনাহ বের হইয়া অন্তরটা ঈমান দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমি নবীজি এই মুহূর্তে সমস্ত গুমরাহি ছাইরা আপনার হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতে চাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার মুসলমান ভাইরা, হযরত ওমর কিসের কারণে ঈমান আনতে বাধ্য হইছে? কোরআনের সংস্পর্শে আসার কারণে। এই কোরআন হযরতে ওমর মতন এত বিশাল বড় একটা ভয়ঙ্কর কাফের রে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন যদি আমরাও যদি আঁকড়ায় ধরি, আমাদের সম্মান কমবে নাকি বাড়বে? হাদিসের মধ্যে আছে, যারা কোরআনের উপর আমল করবে, আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা পড়তে না পারেন, আধা পৃষ্ঠা পড়তে না পারেন, প্রতিদিন কমসে কম আপনি যদি 5 লাইন 10 লাইন করে কন্টিনিউ কোরআন তেলাওয়াত করেন, দুনিয়া এবং পরকালে আমার আপনার সম্মান বাড়ায় দিবেন কে? হাদিসের মধ্যে আছে, এই যে আমি যে হাদিসটা মুসলিম শরীফের 804 নম্বর হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি, এই হাদিসের মধ্যে আছে এই কোরআন কিয়ামতের দিন আমার আপনার জন্য কেমন করে সুপারিশ করবে। আরেকটা ঘটনা আছে, এই কোরআন কেমন করে, এই কোরআন তো এই জায়গার মধ্যে আপনারা যারা আছেন, আমরা কিন্তু হাফেজ না। আপনারা কি হাফেজ? আমরা এই জায়গার মধ্যে যদি 1-200 লোক থাকে, হাফেজ আছে 1-2 জন, কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর আমি হাফেজ হইতে পারি নাই, কোরআনটা মুখস্থ করতে পারি নাই, হুজুর আমি এত কপাল পোড়া বান্দা 10টা সূরাও মুখস্থ করতে পারি নাই। আবার জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে 4টা সূরাও মুখস্থ পারে না, এমন আল্লাহর বান্দা আছে কিনা নাই? হুজুর তাহলে আমার কেমন হবে? কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে? আমি তো সূরাও মুখস্থ পারি না। আবার অনেক এমন করে আল্লাহর কপাল পোড়া বান্দা আছে সূরা ফাতিহাটাও মুখস্থ পারে না, এমন লোক আছে কিনা নাই? সূরা ফাতিহাও মুখস্থ পারে না, এমন লোক আছে না? আপনারা বাংলাদেশের বর্ডার অঞ্চলে যায় দেখবেন, অসংখ্য লোক বাংলাদেশের বর্ডার অঞ্চলগুলোতে সূরা ফাতিহা পর্যন্ত পারে না, পড়তেই পারে না।